بسم الله الرحمن الرحيم আরেকদিন ইমাম জানতে চেয়েছেন যে যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে তাদের চরিত্র হওয়া কীরকম, তাদের কীরকম চরিত্র হওয়া উচিত, তাদের মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত। এ বিষয়ে আমি বিস্তারিত আলোকপাত করেছি, সেখান থেকে দেখা যেতে পারে। এমনকি আমি এই গ্রুপে একটি লিঙ্ক ছেড়েছি, সেখান থেকে বিষয়টি জানাতে পারে। এখানে সংক্ষিপ্ত আকারে বলবো যে যারা আল্লাহর পথে দাওয়াত দান করেন তাদের এই কর্ম অত্যন্ত সম্মানজনক। মহান রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কথার দিক থেকে ওর চেয়ে কে সুন্দর, কে উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং সৎকর্ম করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং বলে যে নিশ্চয় আমি মুসলিমদের একজন। এখানে আল্লাহ বলছেন প্রশ্ন আকারে, ওমান আহসানু, কে তার থেকে উত্তম কথার দিক দিয়ে, যে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎ আমল করে এবং বলে যে আমি মুসলিম। এখান থেকে উলামায়ে দ্বীন দায়ীর আল্লাহর ফজিলত প্রমাণ করেছেন এবং আল্লাহর পথে আহ্বানকারী যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তা এখান থেকেই বুঝে আসে যে আল্লাহ এভাবে প্রশ্ন করেছেন, ওমান আহসানু, কে তার থেকে উত্তম যে আল্লাহর দিকে আহ্বান করে। এবং এই আয়াত থেকে আমরা জানতে পারি যে যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করবে তার মধ্যে এই গুণগুলি থাকা উচিত, যে সে আল্লাহর দিকে ডাকবে, নিজের প্রবৃত্তির দিকে ডাকবে না, নিজের সুনাম সুখ্যাতির দিকে ডাকবে না মানুষকে, বা নিজের কোনো দলের দিকে ডাকবে না, বরং আল্লাহর দিকে ডাকবে, আহ্বান হবে আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহান, এখান থেকে বুঝে আসে যে সে শুধু দাওয়াত দিয়েই ক্ষান্ত হবে না, বরং নিজের জীবনে, ব্যক্তি জীবনে সে ওটাকে পালন করবে, নিজে হবে সৎকর্মশীল এবং তার পরিচয় হবে যে সে একজন মুসলিম। তার পরিচয়ে সে বলবে না আমি অমুক দল করি তমুক দল করি, বরং তার পরিচয় হবে কি, সে একজন মুসলিম। সূরা ইউসুফ থেকে আমরা জানতে পারি যে দাওয়াত দানকারীকে জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দিতে হবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আপনি বলুন যে ইহাই আমার পথ, আমি আল্লাহর দিকে আহ্বান করি, আমি এবং আমার অনুসারীগণ, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আর আমি মুশরিকদের দলভুক্ত নই। সূরা ইউসুফের এই আয়াত থেকে দায়ীর আল্লাহর আরও কিছু গুণাগুণ বেরিয়ে এসেছে। তা হলো এই যে দায়ীর আল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী ব্যক্তি জাগ্রত জ্ঞান সহকারে আহ্বান করবে, মানে অন্ধ হয়ে নয়, দলিল সহ মানুষকে আহ্বান করবে। মানে সে যে বিষয়ে ডাকবে সে বিষয় সম্পর্কে জানবে যে সেটি সঠিক না বেঠিক, সেটি সুন্নাত না বিদআত, শিরক না তাওহীদ, নিজেকে আগে জানতে হবে। তার মানে যে বিষয়ে যে দাওয়াত দেবে তাকে সেই বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে, তারপরেই সেদিকে মানুষকে আহ্বান করবে। এবং দায়ীর আল্লাহ, আল্লাহকে পবিত্র ঘোষণা করবে, মানে আল্লাহর পবিত্রতা গাইবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না, আল্লাহকে বরং বিভিন্ন শিরিক থেকে, ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত রাখবে, এই ঘোষণা দিবে। তাকে সর্বপ্রকার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হওয়ার ঘোষণা দিবে, অর্থাৎ আল্লাহকে সবসময় পাক পবিত্র জানবে সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন,
তার আরেকটা পরিচয় যে সে মুওয়াহ্হিদ হবে, শিরকবাদী হবে না। তাহলে সূরা ইউসুফ থেকে আরও কিছু গুণাগুণ আমরা জানতে পারলাম যে দাওয়াত দানকারী আল্লাহর পথে ডাকবে, আর আল্লাহর পথে ডাকতে গিয়ে অবশ্যই জ্ঞান ডাকবে, জ্ঞানী হয়ে ডাকবে, ওই বিষয়ের জ্ঞান রেখেই তারপর ডাকবে মানুষকে। মানে জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহর দিকে ডাকতে হবে, মূর্খতার সাথে ডাকা যাবে না। বলা যাবে না আসেন ভাই 3 দিন সময় দিই, 40 সময় দিই, আর কথা জানলো না যে এই 3 দিন 7 দিন 40 দিনের কথা করা হয়েছে আছে না নাই। তো বিদআতি কোনো তরিকায় মানুষকে আহ্বান করবে না, আর না জেনে কোনো বিষয়ের দিকে মানুষকে আহ্বান করবে না। কারণ হতে পারে সে অজ্ঞতার কারণে এমন বিষয়ের দিকে ডাকছে যে বিষয়টি হলো বিদআত। যেমন 40 দিনের কোর্স পুরা করতে হবে দাওয়াত দিতে গেলে, তো এটা একটা বিদআতি কর্ম বলা যায়। এভাবে যদি জোর দেওয়া হয় যে 40 দিন যাওয়াই লাগবে। অনুভাবে এক মূর্খ বলেছে আর এক ব্যক্তিকে যে ছুটি থেকে গেছে দেশে যাওয়ার পর তার বাবা মারা গেছে। তো ওই মূর্খ বিদআতি মুফতি বলেছে যে 40 দিন স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। এই মিসকিন গিয়েছে মাত্র হয়তো 2 মাসের ছুটিতে, 40 দিন নাকি মেলামেশা করা না যায়, এই জন্য তার বাবা মারা গিয়েছে। আস্তাগফিরুল্লাহ। তো এটা কত বড় অজ্ঞতা! এভাবে জাহালাতের সাথে কোনো ফতোয়া দেওয়া যাবে না। এর মাধ্যমে কি হবে? বিদআত প্রতিষ্ঠিত হবে, শিরক প্রতিষ্ঠিত হবে। অতএব দায়ী ইলাল্লাহকে জ্ঞানী হতে হবে, বিশেষ করে যে বিষয়ে দাওয়াত দেবে সেই বিষয়ে জ্ঞানী হতে হবে, এবং শিরকবাদী হলে চলবে না, মুওয়াহ্হিদ হতে হবে। নিজের ভিতরে আগে তাওহীদের বিদ্যা সঠিকভাবে আনতে হবে, তাওহীদের শিক্ষাকে নিজের ভিতরে আনতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। তো এই হলো দায়ী আল্লাহর পরিচয়। মানুষকে দাওয়াত দিতে গিয়ে আরও কিছু চরিত্র অবলম্বন করা উচিত, সেটাও আমরা গ্রহণ করতে পারি মহান রব্বুল আলামিনের শিক্ষা থেকে। আল্লাহ রব্বুল আমিন মূসা এবং হারুনকে ফেরাউনের নিকটে পাঠিয়ে কি বলেছিলেন? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। তোমরা ফেরাউনের নিকটে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, গিয়ে তাকে নরম ভাষায় কথা বলো। তো ফেরাউন তো জঘন্য ব্যক্তি, সেরা জঘন্য, যে নিজেকে সর্বোচ্চ রব বলে দাবি করেছিল। তার নিকটে আল্লাহ পাঠাচ্ছেন মূসা এবং হারুনকে এবং বলছেন যে তোমরা নরম ভাষায় কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে। তার মানে নরম ভাষায় কথা বললে এতটুকু আশা করা যায় যে উপদেশ গ্রহণ করতে পারে বা আল্লাহকে ভয় করতে পারে। এটা হলো দাওয়াতি প্রসেস, যে নরম ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে। গরম হওয়া যাবে না অতি তাড়াতাড়ি, বরং গরম হওয়াটা বলা যেতে পারে সাময়িক চিকিৎসা। যদি কোথাও প্রয়োজন দেখা দেয়, নরম হয়ে কাজ হলো না, তখন গরম হওয়ার প্রসঙ্গটি আসবে। কিন্তু দায়ী আল্লাহর চরিত্রই হবে এটাই, তার ভিতরে বেশিরভাগ আমলে থাকবে এটাই যে সে নরম ভাষায় কথা বলবে মানুষের সাথে, মানে দরদ মাখা হৃদয় নিয়ে কথা বলবে। কোনোভাবে দায়ী আল্লাহর জন্য ইখলাস অবলম্বন করা জরুরি। নিজে মুখলেস হবে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহকে সন্তোষ করার জন্যেই এ দাওয়াতি কাজ করবে। নিজের প্রসিদ্ধি, নিজের সুখ্যাতি, নিজের পদোন্নতি ইত্যাদির স্বার্থে এগুলি করবে না। আর আরেকটি বিষয় তো আমরা জানতে পেরেছি যে দায়ী আল্লাহকে নিজেকে আমল করতে হবে আগে, তা না হলে তার দাওয়াতের প্রভাব পড়বে না। অনুভাবে সর্বপ্রকার পাপাচারিতা থেকে বিরত থাকবে। বড় পাপ ছোট পাপ
এরপরও মানুষ হিসেবে যদি কোনো সময় পাপ হয়ে যায়, সেটা আল্লাহর কাছে সঙ্গোপনে মাপ চাইবে, ইনশাল্লাহ আল্লাহ মহা ক্ষমাশীল মহা দয়ালু। এক কথায় দায়ের আল্লাহর অনেক গুণ রয়েছে, এগুলো খেয়াল করতে হবে এবং সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে ফরজগুলির। এমন না যে নফলের দিকে মানুষকে আহ্বান করছে আর ফরজের কোনো খবর নাই। যেমন আমরা লক্ষ্য করেছি তাবলীগ জামাতের ভাইদেরকে যে নামাজ পড়ার প্রতি আহ্বান করেন, মাশাআল্লাহ, অনেক কিছু বুঝিয়ে বুঝিয়ে নামাজ ধরেন, কিন্তু আকীদা বলতে কিছু নাই। তাদের নিজেদেরই আকীদা সঠিক নাই এবং তাওহীদের বিষয়ে খুব কম কথাই বলে থাকেন। যে কথা বলে থাকেন সে কথাগুলি হলো এরকম, কিছুতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, মানুষের কোনো হাত নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো জাবরিয়াদের আকীদা। ইসলাম ধর্মের ভেতরে একটি বিদআতি দলের আবির্ভাব হয়েছিল প্রাচীন যুগ থেকে। এটা হলো এই দলটির নাম হলো জাবরিয়া, মানে তাকদীরের ক্ষেত্রে তাদের এই ধারণা যে কিছুতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, মানুষের কোনো হাত নাই। তার মানে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি খেয়ে দোষ দেবে আল্লাহর, বলো কিছুতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে। তো দেখা যাচ্ছে যে তাবলীগ জামাতের ভাইদের আকীদা একবার শূন্যের কোঠায় রয়েছে। তো আকীদার কোনো খবর নাই, আর আকীদা হিসেবে যা পড়ানো হচ্ছে সেটাও বিদাতি তরিকার আকীদা। যেমন জাবরিয়া বেদাতিদের আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে যে কিছুতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে। অথচ আল্লাহ রাব্বুল আমিন জেনা করতে বলেননি, আল্লাহ চান না যে জেনা হোক, আল্লাহর হুকুম নাই যে জেনা করুক, বরং আল্লাহ বলছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার নিকটেও যেও না, ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এই জেনা হলো ফাহেসা কর্ম, অশ্লীল কর্ম, সাআ সাবিলা, এবং অতি নিকৃষ্ট পথ। তাহলে আল্লাহ কি জেনা করার অর্ডার করেছেন? তো কিছুতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয়, আল্লাহর হুকুম হয়, মানুষের কিছু নাই, মানুষের কোনো হাত নাই। তার মানে জেনা ব্যভিচার সব আল্লাহই করালো নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। অন্যভাবে ফাসাদ করা, যেমন গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, পেট্রোল বোম মারা, ট্রেনের লাইন উপড়ে ফেলে দেওয়া, এগুলো কি, এগুলো ফাসাদ নয়? আল্লাহ কি পছন্দ করেন এগুলি? আল্লাহ কি বলছেন? আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। সুতরাং আমরা যদি মনে করি যে এগুলো আল্লাহই করাচ্ছেন, তো এগুলো হবে মুশরিকদের আকীদা। বরং কোনো মন্দ কাজের আল্লাহ নির্দেশ করেন না, বরং আল্লাহ যার নির্দেশ করেন তা ভালো কাজ। তবে আল্লাহর চূড়ান্ত ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না, এটা আলাদা কথা। কিন্তু এটা মনে করা যে কিছুতে কিছু হয় না, যা কিছু আল্লাহ থেকে, মানুষের কোনো হাত নেই, এটা বললে তো মানুষকে কি করে দেওয়া হলো? কাঠের পুতুল করে দেওয়া হলো। আসলে কি তাই? তা নয়, বরং আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে ইখতিয়ার দিয়েছেন হক বাতিল গ্রহণের, তাকে এতটুকু যোগ্যতা দিয়েছেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ বলছেন আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, হয় সে এখন শুকরগুজারকারী হোক অথবা সে কাফের হোক, অকৃতজ্ঞ হোক। ওয়া হাদাইনাহু নাজদাইন, আল্লাহ বলছেন আমি তাকে দুটি পথ দেখিয়ে দিয়েছি, মানে হেদায়েত এবং গোমরাহির। তাহলে হাতে ধরে পাপ করে দোষ আল্লাহ দেওয়া কি চলবে? তো এই জন্যেই শিখতে হবে। আর কি বলেছি, দায় আল্লাহকে বেশি গুরুত্ব দিতে হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলির, মানে সর্বপ্রথম তাওহীদের গুরুত্ব দিতে হবে, তাওহীদ মানুষকে শিখিয়ে দিতে হবে এবং মানুষের মনের মনিকোঠা থেকে শিরিককে দূর করতে হবে। এমন না যে ওই তাবলীগ ভাইদের মতো শুধু ওই নামাজ পড়ার আর কলেমার দাওয়াত বাস। তো অনেকে বলেছেন ফাজাইল আমলটা একটা ভিটামিনের মতো, আর ভিটামিন খেলে কি সব রোগ সেরে যায়? আলসার, ক্যান্সার, অনেক রোগ রয়েছে, কিন্তু তাকে ভিটামিন দেওয়া হলো, তো ভিটামিনে কিছু কাজ হবে, কিন্তু আলসার ক্যান্সারের রোগীকে ভিটামিন দিয়ে লাভ আছে? তার দরকার এই বড় বড় রোগগুলি চিকিৎসা করা। এটা ডাক্তার সাহেবরা ভালো করে জানেন, এই গ্রুপও মাশাআল্লাহ দু একজন ডাক্তার রয়েছেন। তো যদি ভিটামিন দেওয়া হয় রোগীকে, আর আলসার, ক্যান্সার এই জাতীয় রোগগুলি থেকে এড়িয়ে যাওয়া হয়, তো কেমন হলো?
ঠিক ফাজাইলে আমলপন্থী ভাইদের অবস্থা হলো এই যে আজ মানুষ শিরকে লিপ্ত, শিরকের সয়লাভ বয়ে চলেছে। তাওহীদে মিসকিন, তাওহীদ জানেই না, ওনারা নিজেরাই তাওহীদ সময় জান না, অথচ এই বিষয়ে কোনো গুরুত্ব নাই, খালি নামাজ পড়ো, এ করো সে করো। এই জন্য ওই বড় বড় রোগীকে ভিটামিন খাইয়ে ওর রোগ চিকিৎসা করা। তো দায়ী আল্লাহকে খেয়াল করতে হবে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ তাওহীদ দিয়ে শুরু হবে। তাওহীদ বিষয়ে আলোচনা করবে, শিরিক থেকে সতর্ক করবে, শিরিকের পরিচিতি করিয়ে সতর্ক করবে, ইত্যাদি এই বিষয়গুলি খেয়াল রাখবে। এক কথায় দায়ীর আল্লাহর অনেকগুলি গুণ রয়েছে। আমরা এখানে সংক্ষিপ্ত আকারে কিছু পরিবেশন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াতি কাজ করা